কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের 6 দিনের পুলিশ হেফাজত বলে জানতে পারা যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল এবং সেই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয় নদিয়ার কৃষ্ণনগরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে। ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ ছিল, হামলা হয় তার বাড়িতে, ছোঁড়া হয় ডিম। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় প্রাক্তন মন্ত্রী, কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়েছিল উজ্জ্বল বিশ্বাসকে। তারপর কোতোয়ালি থানার পুলিশ তাকে থানায় তুলে নিয়ে যায়। তার বিরুদ্ধে বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুত করার অভিযোগ ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। কি অভিযোগ ছিল প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে? হ্যাঁ দেখো অঙ্কুরদা, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে শুধু যে সরকারি ত্রাণ ছিল তা নয়, সরকারি ত্রাণের পাশাপাশি তার বিরুদ্ধে তোমার 173 যে লক্ষ্মী পুরুষের অভিযোগ ছিল, সেটাও কিন্তু মন্ত্রী ছিলেন এবং তখন কিন্তু কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় কিন্তু বিধায়ক ছিলেন। সেই একটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এবং জমি কেলেঙ্কারি এবং বিভিন্ন দুর্নীতি, এবং সব থেকে বড় তোমার হচ্ছে উনি নিজস্ব একটি গ্যাসের বিজনেস ছিলেন যেখানে তিনি কালোবাজি করতেন, সেই অভিযোগটাও কিন্তু তার বিরুদ্ধে তোলা হয়েছে। এবং এই এত কিছু পরে কিন্তু পুলিশ তাকে 10 দিনের হেফাজত চায়, পুলিশ হেফাজত, এবং সেখানে কিন্তু মহামান্য আদালত তাকে 6 দিনের হচ্ছে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। এবং যখন তাকে কৃষ্ণনগর কোর্ট জেলা দায়ের আদালত থেকে তাকে বের করছিল অঙ্কুরদাস, সেই সময় কিন্তু তাকে পুনরায় বিজেপি সমর্থকরা এবং সাধারণ মানুষ থেকে চোর চোর স্লোগান দেওয়া হয়, এবং তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনাকে ফাঁসানো হচ্ছে, তিনি কিন্তু কোনো কিছু উত্তর না দিয়ে কিন্তু মাথা নিচু করে বেরিয়ে যান অঙ্কুরদা। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে মহুয়া মৈত্র, সাংসদ মহুয়া মৈত্র, তিনি বলছিলেন যে এই তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সর্বৈব মিথ্যা। এই বিষয়ে স্থানীয় বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে, পুলিশের পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে? এই যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে তার কি সুনির্দিষ্ট প্রমাণ পুলিশের কাছে ছিল? হ্যাঁ দেখো অঙ্কুরদা, যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে যিনি কালকে যে পলিথিন গুলো ছিল, সেই পলিথিনে কিন্তু সব ম্যাক্সিমাম সিল ছিল 2017, 2024 এবং 2026 তিনি ছিলেন, এবং যেখানে উনি কাগজে উল্লেখ করেছেন ঈদের সময়কার কিন্তু সেই পলিথিন বিভিন্ন তোমার সরকারি ত্রাণ, সেগুলো কিন্তু তিনি ফেরত দিচ্ছিলেন। কিন্তু তাহলে সেখানে 2017 সালের যে সরকারি ত্রাণগুলো ছিল, তাহলে তিনি এতদিন ধরে ফেরত দেননি কেন, সেই দিকে কিন্তু নজর রেখেছিল, এবং পুলিশ প্রশাসন তরফ থেকে কিন্তু সেই দিকটা এখন তদন্ত করে দেখছেন।